গৌতম গৌতম বুদ্ধ সভ্যতার একটা বিস্ময় বললে খুব একটা ভুল হয় না, যথার্থই বলা হয়। এবং পৃথিবীর ধর্মগুলোর দিকে তাকালে যে বিষয়টা খুব বেশি কমন দেখা যায় সেটা হচ্ছে যে পারলৌকিক জীবনের সন্ধান, অর্থাৎ মৃত্যুর পরের জীবন, সেখানে অনন্ত সুখ, অনন্ত দুঃখ ইত্যাদির যে বিষয়গুলো, এটা একটা আলোচনার বিষয় যে গৌতম, যিনি পারলৌকিক কোনো বিষয়ের সন্ধান না দিয়ে ইহজগৎকে সার্থক করার জন্য, ইহজগৎকে স্বর্গ নরক বানানোর যে প্রেক্ষাপটটা সূচনা করেছেন এবং তার বিকাশ ও প্রতিষ্ঠা করেছেন, যেখানে পারলৌকিক কোনো হিসাব নিকাশ নেই। গৌতম বুদ্ধ প্রথমে তো তিনি বুদ্ধ ছিলেন না, তিনি রাজার ছেলে, লাক্সারির মধ্যে বড় হয়েছেন, বিলাসের মধ্যে বড় হয়েছেন এবং গৌতমের বাবা গৌতমকে উপযুক্ত রাজপুত্র হিসাবেই গড়ে তুলছিলেন। সুখী ছিল তার জীবন। কিন্তু এখানে যে বিষয়টা খুব বেশি ট্রিগার করে সেটা হচ্ছে উনি সুখের মধ্য থেকে দুঃখের সন্ধান কেন করলেন। আমরা তো দেখি সাধারণত যারা গরিব মানুষ, অভাবী মানুষ, জীবনে অনেক প্রচেষ্টার পরে কোনো কিছু পায়নি, মনের স্বাদ পূরণ হয়নি, জীবনে দাঁড়াতে পারেনি, প্রতিষ্ঠা পায়নি, এরকম দুঃখী মানুষ একসময় ভাবতে পারে যে আমার জীবনে তো কোনো কিছু হয়নি, তো এখন দেখি যে সাধু সন্ন্যাসী কিছু একটা পাওয়া যায় কিনা, জীবনটাকে বিলিয়ে দিলাম। গৌতমের তো এরকম ছিল না। তাহলে উনি কেন রাজবেশ, রাজদরবার, রাজত্ব ছেড়ে ভিখারি রূপ ধারণ করলেন এবং পৃথিবীতে এই ধারাকে প্রতিষ্ঠা করলেন? যে বিষয়টা প্রথমে বলা প্রয়োজন সেটা হলো, এই যে এত বিত্ত বৈভব, এত প্রাচুর্য, এত কিছুর মধ্য থেকেও এরপরে কি এরকম একটা অনুভূতি গৌতমের ভিতরে ট্রিগার করেছে। যেমন আমরা উদাহরণ যদি দেই, একজন অধ্যাপক যিনি 40 বছর যাবৎ অধ্যাপনা করে অধ্যাপনার কোনো কিছু আর তার জানার বাকি নেই, যে অধ্যাপনাটা কিভাবে করতে হয়, শিক্ষার্থীদের কিভাবে পাঠ দিতে হয় ইত্যাদি সব তার জানা হয়ে গেছে। তথাপি সেই অধ্যাপকের ভিতরে ট্রিগার করলো যে এরপরে কি। তো এই এরপরের বিষয়টা জানা, চোখে যা দেখা যায়, যেটা দেখা যাচ্ছে না, এরকম পরের বিষয়টা জানা, এটার আকুতি থেকেই মূলত গৌতমের এই অবস্থার সৃষ্টি হয়। গৌতম তার সামগ্রিক পরিচালনে যে সূত্রের উদ্ভব ঘটিয়েছেন সেটা হুমজিক্যালি, রোমান্টিকভাবে হঠাৎ করে করেননি। তিনি প্রচলিত সমাজের, সংসারের সব সোসাইটাল এস্টাবলিশমেন্টকে ভোগ উপভোগ করে গেছেন। সংসার করেছেন, বিয়ে করেছেন, নারী পেয়েছেন, যুদ্ধ করেছেন ইত্যাদি সকল প্রক্রিয়া মধ্য দিয়ে গিয়ে এক্সপিরিয়েন্স করে তারপর তিনি যে কি নাই অনুভূতি, এরকম অনুভূতি যখন তার মধ্যে প্রচণ্ডভাবে ট্রিগার করলো, তারপরে তিনি তার জীবনের স্বাভাবিক পথ থেকে সরে গেলেন। এইখানে বলা যায় কেউ ইচ্ছে করলেই গৌতমের মতো নির্বাণ লাভ করতে পারবে না বা গৌতম হতে পারবে না। তার কারণ হলো, যিনি গৌতমের অনুসারী হলেন তিনি গৌতমকে ভালোবেসে গৌতমের প্রতি রোমান্টিক হয়ে অনুসারী হইলেন, কিন্তু গৌতম মনের যে অনুভূতি নিয়ে তার সেই অধ্যবসায় নেমেছিল, সেই অনুভূতি যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তির ভিতরে জাগ্রত হবে, ট্রিগার করবে যে এরপরে কি, এবং সোসাইটাল সব কয়টা এস্টাবলিশমেন্টকে এনজয় করে এক্সপিরিয়েন্স করে যদি তার মধ্যে সেই বোধ না জাগে, তাহলে তিনি কখনোই গৌতমের অনুসারী হতে পারবেন না।